বিশালগড়ে গ্যাং ওয়ারের সম্ভাবনা। আবারও গভীর রাতে দুই গ্যাংয়ের সংঘর্ষ ঘটে বিশালগড় থানাধীন জাতীয় সড়কের রাস্তার মাথা রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ন এলাকায়। এক গ্যাংয়ের নিষিদ্ধ কফ সিরাপ অ্যাসকফ বোঝায় একটি নম্বর প্লেটবিহীন বুলেরো গাড়িকে ধাক্কা দেয় ওপর ব্যাংক। এতে গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনার পরপরই হামলাকারী গ্যাংয়ের সদস্যরা গাড়িতে থাকা মোট 40,575 বোতল অ্যাসকফ থেকে 39,750 বোতল অ্যাসকফ লুট করে নিয়ে যায় বলে খবর। পরে পুলিশ গিয়ে 825 বোতল অ্যাসকফ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনায় আবারও নেশা কারবারিদের বিরুদ্ধে বিশালগড় থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। আজকে ভোরবেলা আমাদের কাছে একটি খবর আসে যে একটি বোলেরো ভেহিক্যাল গোকুলনগর কলেজের কাছে ক্যাপসাইজড হয়ে পড়ে আছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্টাফসহ ঘটনাস্থলে যায় এবং দেখতে পায় একটি গাড়ি, বোলেরো গাড়ি রোড সাইডে ক্যাপসাইজড হয়ে পড়ে আছে। তখন গাড়িটি নাম্বারলেস ছিল। সন্দেহ হওয়া গাড়িটি আমরা চেক করে গাড়ির পেছনে আমরা ডিকিতে অনেকগুলো নিষিদ্ধ কফ সিরাপ যেটা অ্যাসকফ আমরা পাই এবং পাওয়ার পর আমরা এনডিপিএসের সব ফর্মালিটিস মেনটেন করে এবং লোকাল সাক্ষী এবং ডিসিএমের উপস্থিতিতে আমরা গাড়িটা ভালো করে তল্লাশি করি এবং তল্লাশি করে গাড়ি থেকে 5টি বড় কার্টুন এবং ছোটো কার্টুন উদ্ধার করি। যা সর্বমোট 825 বোতল অ্যাসকফ আমরা উদ্ধার করি এবং বর্তমানে আমরা একটা কেস নিয়ে তদন্ত করছি যে এটার পেছনে কে জড়িত আছে এবং তার বিরুদ্ধে এনডিপিএস দ্বারা আমরা কেস নিয়ে যদি তার ইনভলভমেন্ট পাই আমরা অতি সত্তর এই কেসে অ্যারেস্ট করি। চালক বা কোনো গাড়িতে আমরা কোনো লোক পাইনি। বাজার মূল্য আমার আইডিয়া মতন প্রায় হবে প্রায় 3-4 লাখ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাগেশ্বরী।